প্রতিদিনের একঘেয়ে রান্না খেয়ে আমি হয়ে গেছি বোর। তো তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে কিছু বানানো যাক। আজকে বানাবো হচ্ছে ওয়ান পট মিল, যেটা কিনা ডিম আর আলু দিয়ে হবে। তো প্রথমেই ডিম আর আলুটাকে আমি দুটো প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, আর তারপর ওই প্রেসার কুকারের মধ্যেই অল্প করে তেল দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এরপর ওই তেলটার মধ্যেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে তারপর ওই আগে থেকে সেদ্ধ করা আলু আর ওই ডিমটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তো এটা 2 মিনিট মতো একদম লো ফ্লেমে করে আমি ভেজে নিলাম ডিম আর আলুটাকে। তো এরপর ওই প্রেসার কুকারে তো তেলটা অনেকটা কমে গেছে, যার জন্য আমি 1 চামচ মতো ঘি দিলাম। খুব কম তেলে এই রান্নাটা কিন্তু হয়, এটা একটা হেলদি ডিশ বলতে পারো। আর তারপর তাতে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আমরা যেহেতু খুব ঝাল খাই, তাই এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর তারপর দিলাম হচ্ছে আদা রসুন গ্রেট করে, ওটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পর তারপর এতে দেবো টমেটো। আর তারপর ওই একে একে গুঁড়ো মশলা প্রতিদিনের যা লাগে তা দিলাম, নুন দিলাম, আর দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটাতে কিন্তু খাবারটার একটা ফ্লেভারটা অন্য মাত্রায় নিয়ে যায়। যেহেতু তেল খুবই কম, ওই জন্য অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নিলাম। কাঁচা গন্ধটা মশলা চলে গেলে তারপর এটাতে আমি 3 চামচ মতো টক দই দিলাম। যখন টক দইটা দেবো তখন যেন ফ্লেমটা আমার একদম কমে থাকে। এরপর বাসমতি চালটা আমি আগের থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা ডিম আর আলুটা দিলাম, আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার ওই ধনেপাতা কুচি। এতে পুদিনা পাতা দিলেও বেশ ভালো লাগে খেতে, একটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতো ফিল মানে টেস্ট লাগে, বাট আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করলাম। এরপরে আমি এতে দিলাম 2.5 কাপ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যেন চালটা আমার ভিজে যায়, আর চালের লেয়ারটাকে যেন ক্রস না করে। বেশি জল দিলে কিন্তু এটা ঘেটে যাবে পুরো। তারপরে এটা দুটো মতো হুইসেল দিলাম, আর একটা পড়বো সেই সময়তেই বন্ধ করে দিলাম। চালটা এত সুন্দরভাবে ঝরঝরে হয়েছিল না, তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। তারপর এখানে আমি রায়তা বানিয়ে নিলাম, আর সার্ভ করে নিলাম এই ওয়ান পট মিলটাকে শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। দুর্ধর্ষ সুন্দর হয়েছিল খেতে। টাইমও লাগে মোট ওই 30 মিনিট, সব কিছু জোগাড়পাতি করতে যা টাইম, বাস তাহলেই কিন্তু তোমার ওয়ান পট মিল তৈরি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।